কি জানি একটা পদ্ধতি পিয়ার পদ্ধতি, এই পিয়ার পদ্ধতির উশিলা দিয়ে নির্বাচন হতে দেবে না। আরে ভাই, পিয়ার পদ্ধতির কথা, এত বছর নির্বাচন হলো বাংলাদেশে, তখন তো কখনো বলেন নাই। এই ট্যাবলেট কে খাওয়াইলো আপনাদেরকে? বাংলাদেশের লোক এখন পর্যন্ত ভোট দিতে, যেমন ধরেন আমি আমার কথা বলি, আমি এখন ভোট দিতে ভুলে গেছি। কোনো না কোনো একটা ছুতা বের করে, বাংলা ভাষায় সহজ কথা বলে, সহজ চাতুরি ছুতা বের করে, এটা না হলে এটা, এটা না হলে এটা, কেউ বলে নির্বাচন হবে না, কেউ বলে নির্বাচন হতে দেওয়া যাবে না। 17-18 বছর আন্দোলন করে এই সমস্ত কথাবার্তা শুনতে এই জনগণ ভালোবাসে না। জনগণ চায় একটা নির্বাচিত সরকার, একটি অনির্বাচিত সরকার। হাসিনা সরকার ছিল 3 টার্মে 15 বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল। কি অবস্থা দেশের করেছে এক আল্লাহ জানে, দেশে মানুষ জানে। আর আজকেও আছে একটি অনির্বাচিত সরকার, এবং এই অনির্বাচিত সরকারের ভিতরে সবাই কিন্তু সৎ লোক নয়। All time Roma. Taste it, love it. আরেকটি আছে, যেই একটা বই পড়েছিলাম ছোটবেলায়, গল্পের বই, নাম ছিল কি জানেন? যে ফুল না ফুটিতে, বইয়ের নাম ছিল, আমার মনে নাই লেখক কে ছিল, যে ফুল না ফুটিতে। আর আরেকটি আজকে আমার মনে পড়ছে, যে অঙ্কুরেই যে দলটির কথা ঘোষণা দিল কিন্তু আর ফুটলো না, যে দল না ফুটিতে, এখনো তারা রাজনৈতিক দলের অবয়ব নিতে পারে নাই। এখনো তারা অ্যাডভেঞ্চার মনে করে। দেশ চালানো, রাজনীতির অ্যাডভেঞ্চার এক কথা নয়, এটা অ্যাডভেঞ্চারিজম নয়, একটা দেশ চালানো। সুতরাং কিছু হলেই হতে দেব না, এইটা করবেন না, এটা করতে দেওয়া যাবে না। ভাই, এই কথাগুলো আমরা আওয়ামী লীগের সময় বহু বলেছি। তো দয়া করে এই সমস্ত অপকর্মগুলো করার চেষ্টা করবেন না। একটি দল লেগেছে, এখন কি জানি একটা পদ্ধতি পিয়ার পদ্ধতি, এই পিয়ার পদ্ধতির উশিলা দিয়ে নির্বাচন হতে দেবে না। আরে ভাই, পিয়ার পদ্ধতির কথা, এত বছর নির্বাচন হলো বাংলাদেশে, তখন তো কখনো বলেন নাই। এই ট্যাবলেট কে খাওয়াইলো আপনাদেরকে? বাংলাদেশের লোক এখন পর্যন্ত ভোট দিতে, যেমন ধরেন আমি আমার কথা বলি, আমি এখন ভোট দিতে ভুলে গেছি। 17-18 বছর ভোট না দিয়ে ভোট কিভাবে দিতে হয় ভুলে গেছি। আবার যারা নতুন প্রজন্ম, তারা ভোট কিভাবে দিতে হয় এটা জানেই না। এই তোমরা জানো ভোট দিতে? নতুন প্রজন্ম ভোট দিতে জানেই না, এর মধ্যে নিয়ে আসছেন আবার পিয়ার পদ্ধতি। আরে ভাই, দেশের মানুষ ভোট দিয়ে অভ্যস্ত হোক, গণতন্ত্র অভ্যস্ত হোক, ভোটের কথা বলতে শিখুক। এই পদ্ধতি দিয়ে আপনারা কি করতে চান? নির্বাচনকে পণ্ড করতে চান, দেশে একটা অচল অবস্থার সৃষ্টি করতে চান। এই দেশের লোক এটা কখনো মেনে নেবে না। আপনাদের অনেক দাবি দেওয়া, অনেক কিছু থাকতে পারে। নির্বাচন হবে, ইশতেহার দেন, সময় হবে, যদি ক্ষমতায় যেতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী জনগণকে সাথে নিয়ে দেশ চালানোর চেষ্টা করবেন। আর বিএনপি যদি ক্ষমতায় যায়, যদি আল্লাহ রহম করে, তাহলে আমরাও জনগণকে সঙ্গে নিয়েই এই দেশ চালানোর চেষ্টা করব। বিএনপি কখনো দেশ শাসন করবে না, কখনো করে নাই। বিএনপি দেশ পরিচালনা করার চেষ্টা করেছে এবং করবে যদি ক্ষমতায় আসে।